শীত যত বাড়ছে সারাদিনে চা কফি খাওয়ার পরিমাণটা তেমনই পৌনঃপুনিক হারে বেড়ে চলেছে। কখনো আমি কর্তাকে চা খাওয়ার প্রস্তাব করছি, আবার কখনো কর্তা আমাকে কফি খাওয়ার প্রস্তাব করছে। আর প্রত্যেকবারেই উইদাউট এনি হেজিটেশন এই প্রস্তাব মঞ্জুর হয়ে যাচ্ছে। ফলত সারাদিনে গ্যালন গ্যালন চা কফি কোথা দিয়ে যে সাবার হয়ে যাচ্ছে দুজনের কেউই ঠাওরাতে পারছি না। তবে শীত পড়লে চায়ের থেকে কফির কদর যেন আরো কয়েক গুণ বৃদ্ধি পায়। এর কারণ মূলত দুটো। এক তো কফিটা অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যায় চায়ের থেকে, ঝক্কি কম। আর দ্বিতীয়ত বাসনও এক গাদা লাগে না, ছাঁকনির তো কোনো প্রয়োজনই নেই। আর বাসনের পরিমাণ কম মানে মাজা ধোয়ার ঝামেলাটাও কম। শীতকালের এই ঠান্ডা জলে সিরিয়াসলি বাসন কোসন ধুতে একদম ভালো লাগে না। আমার তো মনে হয় শীত পড়লে ইউজ অ্যান্ড থ্রো কাগজের প্লেট, বাটি, গ্লাস এইসব ইউজ করি খাবার জন্য। অ্যাটলিস্ট সেই বাসনগুলো তো আর মাজতে হবে না। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, চা বা কফি, তো আজকের আড্ডার আসরে যে কফি রয়েছে সেটা তো আশা করি এতক্ষণে দেখেই বুঝতে পেরে গেছো। আর টফিতে রয়েছে গরম গরম পাঁপড় ভাজা, ঝুড়ি ভাজা, আর সঙ্গে রেরো বিস্কুট। এই পার্টিকুলার বিস্কুটটা আমাদের এখানে লোকাল একটা দোকানে তৈরি করে, খুব খাস্তা আর মুচমুচে একটা বিস্কুট। বিকেলবেলা চা বা কফির সাথে একেবারে অনবদ্য। আর আজকের আড্ডায় যে গল্পটা শোনাবো, হয়তো সেই গল্পের সাথে তোমরা অনেকেই নিজের ছোটবেলার মিল খুঁজে পেতে পারো। গল্পটা কফি রিলেটেড। ছোটবেলায় প্রায়শই মনে হতো যে এমন একটা কিছু কাজ করতে হবে যেটাতে সবাই বুঝতে পারে যে আমিও বড় হয়ে গেছি। শীতকাল পড়লেই দেখতাম বাবা কফি নিয়ে আসতেন, বিকেলবেলা সবাই মিলে কফি খাওয়া হতো। তখন আমার যে বয়স তাতে দুধ, হরলিক্স, কমপ্ল্যান এইসব খাওয়ারই বরাদ্দ ছিল উষ্ণ পানীয় হিসেবে। বিকেল হতেই দিব্যি সবাই কফি খাচ্ছে, আর আমার জন্য হয়তো হরলিক্স কিংবা এক গ্লাস দুধ কিংবা কমপ্ল্যান এইসব। এদিকে আমার মনের স্বাদ বড়দের মতো আমিও কফি খাবো। বেশিরভাগ সময় মা বকুনি দিয়ে চুপ করিয়ে দিত। আর যেদিন দেখতাম যে মার একটু মুডটা ভালো আছে, সেদিন খুব জোর বায়না করতাম কফি খাওয়ার জন্য। মাঝে মাঝে আমার প্রস্তাবটা মঞ্জুর হতো এবং মা অসাধারণ কৌশলে আমার এক গ্লাস দুধের ওপর অল্প একটুখানি কফি ছড়িয়ে একটু কফি কফি কালার করে দিয়ে আর গন্ধ করে দিয়ে আমার হাতে ধরিয়ে দিত। ছোট বয়সে অবশ্য ওটা পেয়েই মারাত্মক হ্যাপিনিং হয়ে যেতাম। এইরকম ঘটনা অবশ্য তোমাদের ছোটবেলাতেও তোমাদের সাথে ঘটে থাকতে পারে। এখন অবশ্য আমি কড়া ব্ল্যাক কফি পছন্দ করি, তবু ছোটবেলার কথাগুলো মনে পড়লে বেশ মজা লাগে। কত ছোট ছোট জিনিসে তখন এক্সাইটেড হয়ে যেতাম, কত ছোট ছোট পাওয়াতে ভীষণ স্যাটিসফাইড হয়ে যেতাম। তোমাদেরও যদি এরকম মজাদার ছোটবেলার গল্প থাকে তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাছাড়াও আজকের কফি এবং টফির এই আয়োজন আর এই গল্প কেমন এনজয় করলে সেটাও অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, সবার সাথে শেয়ার করো। আর আমাদের এই আড্ডা প্রত্যেক দিন পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমাদের নতুন কোনো আড্ডা আসবে তোমরা তক্ষুনি সেটা দেখতে পাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও খুব শিগগির তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী আড্ডায়।